কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকের যে ইম্পর্টেন্ট ভিডিওটি, সেই ভিডিওটি নিয়ে আসলাম। জনেকের আমার কাছে আমল চাইতেছেন, বিভিন্ন আমল, আধ্যাত্মিক আমল, মানুষ কিভাবে রহমত পাবে এবং মানুষ কিভাবে আধ্যাত্মিক সত্যি মারফতের জ্ঞান এবং মানুষের ভিতরে যে ঘুমান্ত, যেই জাগৃত করব, মানে ঘুমান্ত যে সতীটা, এটা শিশু ঘুমান্ত অবস্থা থাকলে তাকে জাগৃত করা, অর্থাৎ যে ঘুমান্ত যে সত্যিটা, প্রতিটা মানুষের যে সত্যি, আধ্যাত্মিক সত্যি লুকায় রয়েছে, সেই সত্যিটা জাগৃত করার জন্য আজকের ঠিক একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক আমল, একটি মালিকের প্রভুর নাম, সেই নামটি অনেকেই দিতে চায় না, আর দিলেও কতবার পাঠ করতে হবে, কি হয়, এই আমলের কি বরকত সেটা কেউ জানে না। ইনশাআল্লাহ আজকে সেই আমলটি আপনাদের জন্য নিয়ে আসলাম। আমি একজন তরিকবৃন্দ লোক, একজন আল্লাহর ওলির হাত ধরা, এবং আল্লাহর ওলিকে যারা ভালোবাসেন কমেন্ট করে এবং লাইক করে পাশে থাকবেন এই আধ্যাত্মিক মারফত চ্যানেলের সুবিবাদী লোকের কাছে। কারণ আল্লাহর ওলির হাত যারা ধরছে তারাই একমাত্র আধ্যাত্মিক মারফতের আমল দিতে পারবে, কারণ তারা আধ্যাত্মিক মারফত নিয়েই থাকে। শরীয়ত, হাকিকত, তরিকত, এলবে, মারফত, লুদুনি, তারা এইসব চাই তরিকা নিয়ে চলে। তাই তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটাই আপনাকে ইমাম জিন্সি দরকার, কারণ তরিকা কিন্তু লোক ছাড়া এই আধ্যাত্মিক সাধন কেউ আপনাকে বুঝে ভালোভাবে দিতে পারবে না। আজকে যে মরাকাবা মোশেদা, এই আমলটি, এই মরাকাবা মোশেদা বসে আপনি এই নামটি জপলে আপনি সাথে সাথে রেজাল্ট পাবেন, যে শরীরে কি ঘটতেছে, কি সত্যি আসছে, কি ধরনের সত্যি আপনি ভিত্তি ঢুকছে, সেটা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে। আরেকটি কথা, অনেকে অনেক চ্যানেল দেখেন, অনেক আমল দেখেন, আমি বলবো যখন যে আমলটি ভালো লাগে সে আমলটি আগে কয়দিন করবেন, করার পর যদি দেখেন যে না আমলে কাজ হয়, কিবা চলবো, কিবা আমল যে আপনি পাঠ করতেছেন শরীরে বুঝতে পারতেছেন যে না আমল একটা রহমত পাওয়া যাইতেছে, সে আমলটি মানে উপরে আপনারা ওইটা গুরুত্বপূর্ণ দিবেন। আরেক ভাই কমেন্ট করছিলেন যে গুরুজি আধ্যাত্মিক চিকিৎসা করে কিনা, স্বামী চলে যায় স্ত্রী ছেড়ে, স্ত্রী সরে চলে যায় স্বামীকে ছেড়ে, মিল মোহাব্বত নাই, এই বিভিন্ন কুফরি কালামগুলো নষ্ট করে রাখে, শরীর ভার হয়ে যায়, এটা থেকে রেহাই পাওয়া উপায় কি, কিবা এটা থেকে আধ্যাত্মিক এরকম জিন্নাতের চিকিৎসা আপনি করেন কিনা, মানুষ কি এরকম কুফরি কালাম দিয়ে নষ্ট করে রাখে, আপনি কি সব ধরনের কাজ করেন? ইনশাআল্লাহ আমি করে থাকি। স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই কল করবেন, আমি অবশ্যই ফোনে যোগাযোগ করলেই সবকিছু জানতে পারবেন। আসুন আজকে আমলটি করার আগে নিয়মটি বলে দিই। আপনি মরাকাবা মুর্শিদা একটা স্থান বেছে নেবেন, এই স্থানটা হতে হবে পবিত্র, অর্থাৎ এটা বাইরে হোক, জঙ্গলে হোক কিংবা বাসা হোক। অনেকে বলেন যে জঙ্গলে ছাড়া কি বাসা হবে না? হ্যাঁ, বাসা করলে হবে, কিংবা জঙ্গলে করলে হবে, জঙ্গলে আপনি যেখানে সুবিধা হয়, কিন্তু স্থানটা পাক পবিত্র থাকতে হবে। এবং আগরবাতি, মোমবাতি এবং গোলাপ জল, অর্থাৎ ওই পবিত্র জায়গাটা গোলাপ জল দিয়ে ছিটিয়ে পবিত্র করে আপনি যদি আগরবাতি এই মোমবাতি না জ্বালাতে পারেন, তাহলে আগরবাতি জ্বালিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ 3 বার বলবেন যে আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এই আগরবাতি আপনাদের নামের ইয়ার রহিম, ইয়ার জব্বার, ইয়ার রাজ্জাক, আপনার নামে আমি বাতি জ্বালালাম। এবার যে নামটা দিব সেই নামটা আপনি পাঠ করবেন ঠিক এভাবে মরাকাবা মুর্শিদা বসে, ঠিক চোখ বন্ধ করে, যার হাতে আহলে বায়াত গ্রহণ করছেন তাকে স্মরণ করে। আপনার যদি মুর্শিদ, যদি গুরু ধরা না থাকে, তাহলে আপনি যে কোনো একটা দরবার শরীফ, যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা যে বড় পীর সাহেবের দরবার শরীফটা খেয়াল করতে পারেন, কিংবা খাজা বা গরিবের নওয়াজ, মানে আপনি যে পীর, শাহজালাল, শাহপরান, শাহ আলী, যেই মাজারের যেই পীর সাহেব আপনার ভালো লাগে, কিংবা ভান্ডার শরীফ বলেন, শরীফ শরীফ বলেন, আপনি বলেন, যেই পীর সাহেব আপনি যেটা ভালো লাগে,
বড় পীর সাহেবকে ভালো লাগবে, বড় পীর সাহেবের দরবার শরীফটা চোখ বন্ধ করে খেয়াল করবেন। আর যদি বলেন যে না আমার রাসূল পাকের দরবার শরীফ অর্থাৎ রাসূল পাকের রোজা শরীফ আমি খেয়াল করতে চাই, তাহলে আপনি আল্লাহর ওলিকে ভালোবেসে তার রোজা শরীফটার দিকে খেয়াল করলে করে আপনি বলবেন ইয়া আজিজ, ঠিক এভাবে পাঠ করবেন, ইয়া আজিজ, ইয়া আজিজ হক, ইয়া আজিজ, ইয়া আজিজ, ইয়া আজিজ হক, মানে তিনবার ইয়া আজিজ, ইয়া আজিজ, ইয়া আজিজ হক, তিনবার করার পর হক। অর্থাৎ এটা কি কি কাজ হবে তা জেনে নিন। এই কাজটা হবে আপনি ঠিক আপনার শরীর ভিতরে যদি কোনো রোগ থাকে সেটা মুক্তি হবে, যদি কেউ ক্ষতি করে থাকে সেটাও মুক্তি হবে, ভিতরে একটা সত্যি অন্য কোনো একটা আধ্যাত্মিক পাওয়ারের সত্যি আস্তে আস্তে জাগৃত হতে থাকবে, আস্তে আস্তে মুখ পাক হতে থাকবে, মিথ্যা ছেড়ে দেবেন, সত্য বলবেন, হারাম খাবেন না, হালাল খাবেন, কারোর সাথে মিথ্যা কথা বলবেন না, মুখ নাপাক হয়ে থাকবে। যখন আপনি এই কাজটি আপনি সঠিকভাবে করতে পারবেন, ঠিক আপনি আমলই কাজ করবে। আজকে ছিল এই ভিডিওটি, গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লাগবে কিংবা কেমন লাগলো কিংবা কে উপকার পান, যদি উপকার পেয়ে থাকেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পুরান হলে একটি লাইক করে রাখবেন, আর সামনে কি ভিডিও লাগবে সেই ভিডিওর জন্য কমেন্ট করেন। আর এই যে আমলটি দিছি একটু গুরুত্বপূর্ণ আমল, এত কঠিন আমল দিছি, সে আমলটি একদম সহজ আমল কিন্তু কঠিন জিনিস, এটা আমল করলে আপনি বুঝতে পারবেন। তাহলে এই আমলটি করেন, সবাই ভালো থাকবেন, সহিহ সালাম থাকেন। আগামী ভিডিও নিয়ে আসার জন্য অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর একটি কথা হলো গিয়ে যে যখন ইউটিউব চ্যানেলে ভিডিও আপনি যেটাই দেখেন না সেটা গুরুত্ব দিবেন, মানে যে আমলটি কাজ হবে সে আমলটি নিয়ে পড়ে থাকবে। আজকে এই আমলটি কাজ হয় নাই, সে আমল করার দরকার নাই, কিন্তু কাজ যেটি হবে সেটা একটা নিয়ে পড়ে থাকুন, ওই হাজার হাজার নিয়ে পড়ে থাকবেন, লাস্টে দেখবেন কোনোটাই কাজ হবে না। আজকে যে আমলটি দিছি গুরুত্বপূর্ণ আমল, সেটা যদি মনোযোগ দিয়ে 41 দিন করতে পারেন, 21 দিন করতে পারেন, কিংবা মাসকে যদি না ফল পাইতেছেন, যত করবেন অতই লাভ আপনার। 21 দিন বুঝি না, 1 মাস বুঝি না, 2 মাস বুঝি না, আপনি যত করবেন ততই আপনার জন্য ভালো, আপনার জন্য রেজাল্ট ভালো আসবে, ঠিক আছে? অর্থাৎ একটি মানুষ যখন নতুন কাজে ঢোকে, ও কাজ ও কিন্তু মোটামুটি নতুন কালে মোটামুটি যত করে অতই ভালো হয়, তাই না? যখন আস্তে 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 করতে 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 যত বেশি করে তত কিন্তু যত পূরণ হবে তত ওই কাজ কিন্তু ফিনিশিংটা ভালো হয়, যে কোনো কাজ ফিনিশিং ভালো হয়। অর্থাৎ আপনি আমল যত করতে থাকবেন আপনি আমল প্রতি মুখের রানিং হয়ে যাবে, আর রানিং হওয়া মানে কি ভিতরে আস্তে আস্তে ফুটবে, আর ভিতরে ফুটা মানে কি জানেন, আমলটি আয়ত্ত হবে, মানে এই আমলটি আয়ত্ত বলতে কি মানে সিদ্ধ হবে, তখন এই আমল যখন কথা বলবে এই আমল আপনার আমলের মক্কেল হাজির হয়ে যাবে, কিংবা আল্লাহ রাসূলের রহমত থেকে ফেরেশতা পাঠিয়ে আপনি আমলকে জাগৃত করে দিবে। এই ছিল ভিডিও, কিন্তু আজকে যে গুরুত্বপূর্ণ যে যতগুলো কৌশল সব কিন্তু আমি এই ভিডিওতে বলে দিয়েছি। তাই ভালো লাগলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পুরনো লাইক দিন, আর কমেন্ট করে জানান কোন ভিডিও লাগবে। সবাই ভালো থাকেন, সহিহ সালামত থাকেন, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন।